আসসালামু আলাইকুম কারারক্ষী, মহিলা কারারক্ষী ভাই বোনেরা। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কারারক্ষী ভাইবা সম্পর্কে। মূল টপিক হচ্ছে কারারক্ষী ভাইবা যারা দিচ্ছেন তারা কিভাবে বুঝবেন যে আপনি ভাইভাতে উত্তীর্ণ হবেন কিনা অথবা আপনি ফেল করেছেন কিনা। এ সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনো কারারক্ষী ভাইবার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেননি, অতি দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। বিগত সালে কারারক্ষীতে যে প্রশ্নগুলো করেছে এবং ২০২৪ সালে কারারক্ষীতে যাদেরকে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। ইনশাআল্লাহ এই সাজেশনটি ফলো করলে এর বাইরে কিছু পড়তে হবে না। আপনি যদি ভাইভা পরীক্ষার্থী হয়ে থাকেন এই সাজেশনটি আপনার জন্য যথেষ্ট। দেখেন, আমি মূল কথায় চলে আসলাম। আজকে মূল টপিক হচ্ছে কিভাবে বুঝবেন যে ভাইভা আপনি উত্তীর্ণ হবেন কিনা। দেখেন, আপনি যখন প্রথমে গেলেন আপনার কাগজপাতি সকল কিছু গুছিয়ে সুন্দরভাবে গেলেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করলো যে বসেন আপনার নাম কি, আপনার নিজের সম্পর্কে বলুন, আপনার নামের অর্থ কি, অথবা আজকে কত তারিখ, আপনি কিসে পড়াশোনা করেন। এগুলো হচ্ছে প্রথমে জিজ্ঞাসা করা হয়। ওদের প্রশ্নের কোয়ালিটি দেখে আপনি বুঝবেন যে আসলে আপনাকে ভাইভাতে টিকেছেন কিনা, আপনি চাকরিটা পাবেন কিনা। যেমন আপনাকে যদি বেশি প্রশ্ন না করে শুধু আপনার সার্টিফিকেট, আপনার নাম জিজ্ঞাসা করে, টুকটাক জিজ্ঞাসা করে ছেড়ে দেয়, তাহলে মনে করবেন আপনার চাকরি হবে না। ঠিক আছে? আর যদি আপনাকে সুন্দরভাবে ওদের কথা বলে কি করেন আপনি, আপনি কি চাকরিটা করবেন, এই প্রশ্নটা বলুন, ওই প্রশ্নটা বলুন। আপনি যদি সকল প্রশ্নের উত্তর দিতে পারেন সুন্দরভাবে এবং কি ওরা আপনাকে খুব স্মার্টভাবে জিজ্ঞাসা করতেছে সকল কিছু। তারপরে বলে দিল, "ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।" তাহলে মনে করবেন যে আপনি ভাইভাতে উত্তীর্ণ হতে পারেন। মোট কথা, যাদেরকে ভালো গুছিয়ে প্রশ্ন করা হবে, যাচাই-বাছাই করা হবে, সার্টিফিকেট সকল কিছু ডকুমেন্ট আপনার সম্পর্কে জানবে, তাহলে মনে করবেন আপনি ভাইভাতে উত্তীর্ণ হবেন। আর যাদেরকে শুধু কাগজপত্রে কিছু নাম জিজ্ঞাসা করে, বাবার নাম এগুলা জিজ্ঞাসা করে বলবে যে আপনি আসতে পারেন, তাহলে তাদের চাকরি হবে না। এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা ভাইভা দিচ্ছেন তারা নিজের এগুলা নিজে যদি যাচাই করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন আসলে আমি ভাইভাতে টিকবো কিনা। ভাইভাতে দেখেন প্রশ্নগুলো করে একদম সহজ সহজ প্রশ্ন করে এবং কি যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একটু বেশি নাম্বার পেয়ে এবং কি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে? তাদেরকে একটু বেশি করা হবে। আর সর্বশেষ বলে রাখবো, আপনারা কিন্তু ভয় পাবেন না। আর ভাইভাতে যারা যাচ্ছেন তারা কিন্তু গ্রামের ভাষায় কথা বলবেন না। স্মার্টলি ভাবে কথা বলবেন, একদম শহরের ভাষা ভাবে। কোনো গ্রাম্য ভাষায় কথা বলবেন না। ঠিক আছে? গ্রাম্য ভাষায় কথা বললেই কিন্তু সমস্যা। তাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যেকোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন, রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ।